হ্যালো, মোমেন্ট মোড়ের আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আমরা কাল জিসপা এসে পৌঁছেছি। সারাটা সকাল জিসপার আশেপাশে নদীর ধারে ঘোরাঘুরি করেই কেটে গেছিলো। রাতে তো এখানে কিছু করার নেই, আমরা সবাই রুমেই বসে আড্ডা দিয়েছি। আজ সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ছি বারালাচলার উদ্দেশ্যে। যবে থেকে এই ট্রিপটা প্ল্যান হয়েছে, এই ট্রিপের অন্যতম মূল আকর্ষণই ছিল বারালাচলা। কিন্তু ন্যানোকে নিয়ে এই 16,000 ফুট উচ্চতায় আসা কতটা ঠিক হবে বা ও কতটা কোপ করতে পারবে সেটা নিয়ে আমরা একটু সন্দিহান ছিলাম। কিন্তু ডাক্তার এবং আমাদের সাথে বড় দাদারা সবাই আমাদের আশ্বস্ত করেছিল যে ন্যানো আসতেই পারে, কোনো চিন্তার কারণ নেই। যাক, কথা বলতে বলতে আমরা দারচা ব্রিজের কাছে এসে পড়েছি। দারচা হচ্ছে হিমাচলের এদিককার শেষ জনপদ এবং এই দারচা ব্রিজ হিমাচলের মানালি লে হাইওয়ের দীর্ঘতম ব্রিজ। ব্রিজটা দেখতে কি সুন্দর লাগছে না? যদিও নিচে সেভাবে নদীতে জলধারা এখন নেই। চলুন ব্রিজটা পেরিয়ে আমরা সামনের রাস্তা ধরে এগিয়ে যাই। এবার প্রথমেই বলি, একজন টডলারকে নিয়ে আপনি এতটা উচ্চতায় আসবেন কিনা এই বিষয়ে শেষ সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তবে আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম যেখানে 1.5 বছরের বাচ্চাকে নিয়েও তারা এসেছিল এবং বাচ্চাটার কিছু অসুবিধা হয়নি বলেই তারা জানিয়েছিল। তা আমিও ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম এবং আমাদের বড় দাদারা আশ্বস্ত করেছিল যে আমরাও ন্যানোকে নিয়ে যেতেই পারি। কিন্তু আমাদের যেটা ভুল হয়েছিল, আমরা ন্যানোর জন্য কোনো মোশন সিকনেসের ওষুধ আনিনি। ন্যানোকে এই মোশন সিকনেসটা এবারে পুরো ট্যুরেই বেশ ভুগিয়েছে। যখনই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চলছিল, শরীর খারাপ লাগছিল, বেশ ভালো মতো বমি করছিল। যাক, সেটা ভুল হয়ে গেছিলো। বাকি ন্যানোর শ্বাসকষ্টজনিত সমস্যা আমি অন্তত খুব একটা বুঝতে পারিনি বা ও কিছু বলেনি যে ওর শ্বাস নিতে খুব একটা কষ্ট হচ্ছে। যাক, তাহলে সেই সিদ্ধান্তটা আপনিই নেবেন। ন্যানোকে নিয়ে আমাদের এই মোশন সিকনেস সেরকমভাবে বাদে আর কোনো অসুবিধা হয়নি। এবার আসি বারালাচলার কথায়। বারালাচলা মূলত পীরপঞ্জাল, জাসকার আর হিমালয় এই 3টি পর্বতের মিলনের একটা মালভূমি। লাদাখ আর হিমাচলের লাহোল-স্পিতি উপত্যকার মধ্যে দীর্ঘকাল সংযোগ রক্ষা করে চলেছে। এবং বারালাচলা তো লাদাখ ট্যুরে আসতে গেলেও বারালাচলা পার হতে হয়। বারালাচলাতে এতদিন আমরাও যারা ইউটিউবে ভিডিও দেখি, ট্রাভেল ভিডিওর ফ্যান যারা, বারালাচলাকে বরফে ঢাকায় দেখেছি। দেখেছি বরফের বক্স রোড দিয়ে ভগবানের নাম জপতে জপতে গাড়ির দীর্ঘ লাইনের মধ্যে দিয়ে একটা একটা করে গাড়ি পার হচ্ছে। বারালাচলা একদম অনেকের কাছে আতঙ্কের মতো। যেমন তার একটা অ্যাট্রাকশনও আছে, বরফ পড়লে তার যে ভয়াবহ রূপ হয় তার একটা ভয়ও আছে। বারালাচলা সেই রকমই একটা নাম। তো সেখানে যে শেষ পর্যন্ত যেতে পারছি এটা নিয়ে খুব এক্সাইটমেন্ট একটা কাজ করছে। কিন্তু আমরা বোধহয় যে বারালাচলা দেখতে চলেছি সেই বারালাচলার সাথে ভিডিওতে দেখা বারালাচলার কোনো মিল নেই, কারণ আমরা একদম বরফশূন্য অবস্থায় এখন যাচ্ছি। কিন্তু চারিপাশের দৃশ্য খুবই সুন্দর। এই ন্যাড়া ন্যাড়া ধূসর পাহাড়গুলো, কোনো প্রাণীর দেখা নেই, কোনো গাছপালা নেই, মূলত আমরা বাদে কোনো প্রাণের দেখা নেই। আশেপাশে কোনো গ্রাম পড়ছে না, একদম ফাঁকা নির্জন নিস্তব্ধ জায়গার মধ্য দিয়ে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে। আর এই সময় ট্যুরিস্টও একদম কম, নামমাত্র নেই বললেই চলে। মাঝে মাঝে আর্মির কিছু গাড়ি যাচ্ছে আর কিছু কিছু পণ্যবাহী ট্রাক যাচ্ছে, আর খুব রেয়ারলি 2-1টা আমাদের মতো ট্যুরিস্ট গাড়ি চলেছে। তবে এখানকার যে রাস্তা চকচকে বর্ডার রোড অর্গানাইজেশন বানিয়ে রেখেছে সেটা নিয়ে তাদেরকে সাধুবাদ জানাতেই হয়। এত দুর্গম জায়গায় ঝাঁ চকচকে রাস্তা। যাক, কথা বলতে বলতে আমরা এসে পৌঁছেছি। ন্যানোর শেষ সময়টা একটু ঘুমিয়ে পড়েছিল, আমরা আর ওর ঘুমটা ভাঙাতে চাইনি, তাই আমি খানিকক্ষণ গাড়িতে ন্যানোকে নিয়ে বসছিলাম আর অনিমেষ নেমে চারপাশটা ঘুরে এসেছিল। তারপরে অনিমেষ এসে ন্যানোকে রেখেছিল আর আমি চারপাশটা ঘুরে এসেছিলাম। আর ন্যানোকে আর নামাইনি, কারণ ও একটু বমি করে এই গাড়ির মোশনে একটু ক্লান্ত হয়ে পড়েছিল। তাই আমরা ভাবলাম থাক, এমন কিছু তো নয়, ও একটু রেস্ট নিক, আমরাই বরঞ্চ আশপাশটা ঘুরে দেখি। আমরা বারালাচলা পাস এসে পৌঁছেছি। ন্যানোকে নিয়ে আমি একটু গাড়িতে বসছিলাম, সবাই নেমেছিল। ন্যানো এবার অনিমেষের কাছে রইলো, আমি নেমেছি। ন্যানোর রাস্তাটা আসতে একটু অসুবিধা হয়েছে, একটু কান্নাকাটি করছিল। ঠান্ডা খুব একটা বেশি নেই, ঠান্ডাটা বিয়ারেবল, কিন্তু একটু শ্বাসকষ্টজনিত সমস্যাটা আছে। যেমন একটু জোরে হাঁটলে বা আমি যখন এখন কথা বলছি আমার কিন্তু একটু শ্বাসকষ্ট মতো হচ্ছে, মনে হচ্ছে হালকা বুকে চাপ পড়ছে। তাই এখানে হালকা হাঁটাচলা করা আর কথা না বলাটাই বেটার। প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর চারদিকের, কিন্তু খুবই দুঃখের বিষয় 1 ফোঁটাও বরফ নেই। ফাঁকা ধুধু মাঠ পুরো।
এটা কিন্তু আমার প্রথম পাস ভিজিট, মানে প্রথমবার আমি কোনো পাসে এলাম। বারালাচলা 16,040 ফিট উচ্চতায় অবস্থিত। এর আগে মানালি সিমলা এসেও রোটাং পাসটা যাওয়া হয়নি। ওইদিকে সিকিম ঘুরতে গিয়েও নাথুলা বন্ধ ছিল, নাথুলা যেতে পারিনি। যদিও একটা পাসের সাথে আরেকটা পাসের তুলনা চলে না, কিন্তু এবারে বারালাচলাটা আসা হলো। আসা হবে কিনা শেষ অবধি, ন্যানোকে নিয়ে আসা কতটা সেফ হবে সেই নিয়ে একটু চিন্তা ছিলই, টেনশন ছিল। যদিও রিস্ক নিয়ে ন্যানোকে নিয়ে এসে পড়েছি, যদিও ন্যানো রাস্তাটা একেবারেই কিছু এনজয় করতে পারেনি, এখনও ঘুমিয়ে আছে। ও নামেও নি এখানে, ভালো ভালো এবার ওকে নেমে যেতে পারলেই ভালো। আস্তে আস্তে মনে হচ্ছিল যে ওকে নিয়ে আসাটা বোধহয় একটু রিস্ক হয়ে গেল, কিন্তু যা হোক চলে এসেছি, পৌঁছে গেছি। একটা ভালো জায়গা দেখা হলো, এতটা উচ্চতায় আসা হলো। কানে দেখতে পাচ্ছেন আমি কিছু পরে নেই, একটা হালকা কনকনে ঠান্ডা হাওয়া বইছে, আমি হাওয়াটা খুব এনজয় করছি। ওই জন্য ঠান্ডা লাগলেও লাগতে পারে, কিন্তু আমি কানে কিছু পরে নেই। তবে সেরকমভাবে ঠান্ডা নেই, আমি জাস্ট একটা হাইনেক পরে আছি আর ওপরে একটা হাফ জ্যাকেট পরে আছি, তাও আমার হাফ জ্যাকেটের চেনটা খোলা। ঠান্ডাটা খুব একটা লাগছে না, ঠান্ডাটা আমি বেশ এনজয় করছি। কিন্তু শ্বাসকষ্টের একটু সমস্যা আছে, বাতাস বেশ হালকা এখানে। তবে বরফ থাকলে এই জায়গাটার সৌন্দর্যটা আরও অনেক বেশি হতো। একেবারে বরফ নেই, চারদিকটা একেবারে ধুধু করছে, মানে ফাঁকা মাঠ মনে হচ্ছে আমাদের ওদিককার। তাই একটু হতাশ, একটু হলেও হতাশ। তবে যা হোক, সবসময় সব কিছু একসাথে পাওয়া যায় না। আর বেশিক্ষণ আমরা থাকবো না, ফিরবো। আমার সাথে আপনাদেরকেও বারালাচলা পাস ঘুরিয়ে নিয়ে গেলাম। জানাবেন আমাকে কমেন্টে কেমন লাগলো ভিডিওটা। তাহলে চলুন ফেরার পথ ধরা যাক এবার। কেমন লাগছে টুম্পাদি বারালাচলাতে এসে? বারালাচলা খারাপ লাগছে না, কিন্তু যেরকম শুনেছিলাম সেই এক্সপিরিয়েন্সটা তো হলো না, তাই একটু দুঃখের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এবার ফেরত যাই। হ্যাঁ, মানে একেবারেই বরফ নেই, আশেপাশেও বরফ নেই, এই জন্য একটু মনটা ভারাক্রান্ত। কিন্তু বারালাচলা পাস হিসাবে যেহেতু পাহাড়ের যে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, আসার পথও খুব সুন্দর ছিল, মানে মিনি এটাও লাদাখ বলা চলে আরামসে একদম। কিন্তু একটা লাদাখের ফিল পেলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমার আর লাদাখের স্বাদ নেই, ঘোলে মেটে আমরা লাদাখের স্বাদটা কিন্তু বারালাচলা পাশে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা এবার ফেরার পথ ধরলাম। এই পথে দুটো তাল পড়ে, দীপক তাল আর সুরেশ তাল। তার মধ্যে সুরেশ তালটা বারালাচলা পাশের একদম কাছেই, সেটা ওপর থেকে দেখতে হয়। কিন্তু সুরেশ তালে এবারে একেবারেই জল ছিল না, তাই সেখানে আর না দাঁড়িয়ে আমরা এগিয়ে চললাম দীপক তালের দিকে। দীপক তালটা অনেকটা নেমে এসে এখানে সবারই শ্বাসকষ্টজনিত বা মোশন সিকনেস জনিত যে সমস্যাটা হচ্ছিল সেটা কেটে গেছিল। আর এখানে একটা ঠান্ডা মনোরম আবহাওয়া ছিল, ফলে এখানে অনেকটা সময় আমরা খুব উপভোগ করেছি। ন্যানো মনের সুখে দীপক তালের জলে পাথর ছুঁড়েছিল। আর জানেন তো, এই লেকটা দেখা মাত্রই আমার প্রথমে কোন কথাটা মাথায় এসেছিল, সেই ছোটোবেলায় পড়েছিলাম রূপকথার পরীরা নাকি রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে কোনো জলাশয়ে নেমে আসে স্নান করতে। সেই জায়গাটা বোধহয় এইরকমই কোনো একটা জলাশয় হয়, পুরো পাহাড় ঘেরা, যার একদিকটা নীল জল, একদিকটা সবুজ জল, আশেপাশে কেউ নেই, নিস্তব্ধ। কি সুন্দর জায়গাটা, চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। বারালাচলা থেকে অনেকটা নেমে এসেছি আমরা। বারালাচলা থেকে একটু এসেই আছে সুরেশ তাল। এই এটা দীপক তাল তো। আর আপাতত আমরা এসেছি দীপক তালের কাছে, একদম পাহাড় ঘেরা। তালটা খুব সুন্দর দেখতে, আর ক্যামেরাতে কতটা আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু এই তালটার বিশেষত্ব হচ্ছে জলটার অর্ধেকটার রং নীল আর অর্ধেকটার রং হচ্ছে সবুজ। মজা হচ্ছে মানে সাঁতার কাটবি? তুই কি মেন্ডাক পাথর খুঁজে পেয়েছিস? কোথায় মনে করেছিস না ওকে? তাই ওটা বলতে গেল মেন্ডাক পাথর। আমি বলিনি, আমাকেই তো নতুন ও শোনালো। আমাকে মেন্ডাক পাথর বলছে, আমি জানার মাথা বলতে পারছি না। ফ্ল্যাট পাথর খুঁজে দিলেই 4-5টা যায়। বলো না কি খাবে? কিটক্যাট, কিটক্যাট খাবে। এখানে তো দোকান নেই বাবা, কালকে মানালি যাব, মানালিতে কিনে দেবো।
এখানে কোথায়? এখানে দোকান নেই বাবা। তুমি একটা বিস্কুট খাবে, চলো। ওর জন্য আমি পড়ে যাবো জানিস তো। ওকে ফোন করে দাও খিচুড়িটার কথা। ফোনের ইয়েই নেই তো, টাওয়ারই নেই। বলবি ছেড়ে দেবো? দীপাকতাল ঘুরে নিয়ে আমরা বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে চললাম জিসপা, আর ডান দিকের রাস্তাটা তাংলাংলা পাশ হয়ে চলে গেছে জাস্কারের দিকে। তাহলে কেমন লাগলো আপনাদের বারালাচলা যাত্রাপথ? আমাদের তো খুবই সুন্দর লেগেছে। ন্যানো একটু অসুস্থ হয়ে পড়েছিল, একটু আমিও চিন্তিত হয়ে পড়েছিলাম। রাস্তার দিকে যেমন রাস্তার দৃশ্য উপভোগ করছিলাম, ন্যানোকে সামলাতেও অনেকটা সময় গেছে। তার মধ্যেও যতটা পেরে নিয়েছি উপভোগ করে নিয়েছি। এখন অনেকটাই নিচে চলে এসেছি, এখানে ফোনের নেটওয়ার্ক পাওয়া গেছে। আমরা হোটেলে ফোন করে ন্যানোর খাবার রেডি করার কথাও বলে দিয়েছি। আমরাও সবাই ফিরে গিয়ে লাঞ্চ করব। এখনও দিনের অনেকটা সময় পড়ে আছে, আশেপাশে ঘোরাঘুরি করব। তাহলে আর কি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। পরের এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণ এই পাহাড়ি রাস্তাটা উপভোগ করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।